রেশম চাষীদের স্বনির্ভর করে তোলা এবং রেশম শিল্পের বিকাশে নতুন উদ্যোগ নিল ত্রিপুরা সরকার। সেই লক্ষ্যে শুক্রবার আগরতলার টিএইচএসসি পূর্বাশা কমপ্লেক্সে তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় মেরা রেশম মেরা অভিযান 2.0 কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য অতিথিরা। এই কর্মসূচির মাধ্যমে রেশম চাষীদের হাতে সোলার লাইট, টুল কিট এবং রেশম চাষের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে এই সহায়তা উৎপাদক বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রেশম চাষীদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মাটি, ত্রিপুরার মাটি কোথাও পাওয়া যাবে না। এই মাটি সোনার মাটি। সারা বিশ্বের মধ্যে আমাদের মাটির মতন কোথাও মাটি নেই। যে কোনো ফলন আমাদের এখানে সোনার ফলন ফলে। আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আনারস। তার জন্য এই ত্রিপুরা রাজ্যের মাটি আমাদের সোনার মাটি। আমাদের এখানে যে কোনো ফলন, যে কোনো জিনিস সোনার ফসল ফলে। তার জন্য আগামী দিন আমাদের সরকার, আমি প্রথমে ধন্যবাদ জানাবো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। সরকারি এই সহায়তা কতটা বদলে দিতে পারে রেশম চাষীদের ভবিষ্যৎ, আর রাজ্যের রেশম শিল্পকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে এই উদ্যোগ, সেই দিকেই এখন নজর।